নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি টেনে টেনে না দেখে, স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। স্লিপ করে দেখলে কি হবে, কোন দিকগুলো ভালো বললাম, কোন দিকগুলো খারাপ বললাম হয়তো মিস করে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন, অবশ্যই কাজে আসবে। আলোচনার বিষয়বস্তু থাকছে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষদের মে মাসের পরে থেকে যথেষ্ট পরিমাণে ভালো ফল আপনারা পাচ্ছেন সব দিক থেকে। কোন দিক বলবো যে খারাপ ফল পাবেন, সব দিক থেকেই আপনাদের সফলতা আপনাদের কাছে থাকবে। ভাগ্যদেবীর সঙ্গ আপনারা পাবেন, মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনাদের উপর থাকবে। তাই এই সময় আপনাদের কি করণীয়, কিভাবে আপনারা দৌড়াবেন, চেষ্টা করবেন, এই নিয়ে থাকবে আমার কিছু উপদেশ কিংবা বলতে পারেন আলোচনার স্বরূপ কথা। যাই হোক, নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। এই কাজটি করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করেন, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে আপনার একটি শেয়ারে আর 5টা দর্শক বন্ধুরা দেখতে পায়, দেখে উপকৃত হয়, এই অনুরোধটুকু করি। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। এই 2025 মে মাসের পরে থেকে শনি, রাহু, বৃহস্পতি, এই 3টি গ্রহ এরা একটা রাশিতে দীর্ঘকাল অবস্থান করে থাকে। বৃহস্পতি একটা রাশিতে কম বেশি 1 বছর, রাহু কেতু 1.5 বছর, শনি কম বেশি 2.5 বছর। তাহলে দেখেন, অনেকটা সময় কিন্তু একটা রাশিকে ভোগ করে থাকে। যখন গোচরে ওই দীর্ঘকালীন এই যারা এই যে গ্রহগুলো বললাম, রাহু কেতু শনি বৃহস্পতি, এরা একটা দীর্ঘকালীন একটা রাশিকে ভোগ করে, তাই এদের দীর্ঘকালীন গ্রহ আমি বলছি। তাই এরা যখন গোচরে আপনার রাশির সাপেক্ষে শুভ হবে না, তখন দেখবেন অনেকটা সময়ই কিন্তু শুভ ফল এরা দিতে থাকে। আর যখন অশুভ হবে গোচরে, তখন দেখবেন কিন্তু অনেকটা সময়ই কিন্তু আপনাকে অশুভ ফল ভোগ করতে হচ্ছে, কারণ এরা লং টাইম একটা রাশিতে থাকছে। এর ফলে যেরকম বুধ, শুক্র, রবি, চন্দ্র, এরা খুব কম সময় একটা রাশিকে ভোগ করে থাকে। যাচ্ছে না সে পারে। তাহলে এই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষদের রাহু, শনি এবং বৃহস্পতি 3টি গ্রহই আপনাদের মে মাসের পরের থেকে শুভ ফলের কারক হবে। কোন দিকটা অশুভ ফল পাবেন আমি তো খুঁজে পাচ্ছি না। সব দিক থেকেই যেন আপনাদের শুভ ফল পাওয়ার জন্য এই 3টি গ্রহ এই বছর চলে আসছে। সফলতা আর সফলতা, লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা আপনাদের উপর থাকবে, ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে। তাই এই যে 3টি গ্রহ আপনাদের শুভ ফল দেওয়ার জন্য আসলো, এই সময় আপনাদের কি করণীয়, কোন পথে আপনারা চলবেন,
আগে যেরকম চেষ্টা করেছেন সেই চেষ্টার ফল পাননি, দিশাহারা হয়ে গেছেন। অনেকে বিজনেস করছেন, যারা চাকরি বাকরি করছেন, অনেক দিক থেকেই সমস্যায় আপনারা ভুগছিলেন, কিন্তু সেই যে ভোগান্তি সেখান থেকে কিভাবে আপনারা মুক্তি পাচ্ছেন এই 2025 মে মাসের পরে থেকে, তাহলে এই সময় কি করবেন, কোন পথে চলবেন? একটা কথাই বলবো, ঘোড়ার রেসের মতো দৌড়ান, দেখবেন ফল কিভাবে দেয় এই শনি, রাহু, বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে চলে আসলো মে মাসে, 15 মের পরে চলে আসবে। শনি 31 মার্চ আপনাদের একাদশ ভাবে যাবে। রাহু আপনাদের দশম ভাবে আসবে 19 মে। কেতু থাকবে আপনাদের চতুর্থ ভাবে। তাহলে বৃহস্পতি হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি, সে দ্বিতীয় ভাবে আসবে। শনি আপনাদের নবম দশমপতি আসবে একাদশ ভাবে। রাহু আসবে আপনাদের দশম ভাবে। এই যে ভাবগুলো, সেই ভাবের ফল অবশ্যই শুভ হবে, এবং ওই গ্রহগুলো যে ওই ভাব থেকে যে যে ঘরে দৃষ্টি দেবে সেই ভাবের ফলগুলো কিন্তু শুভদায়ক হবে। যেরকম বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে বসে ষষ্ঠ, অষ্টম, দশম ভাবে দৃষ্টি প্রদান করবে। শনি আপনাদের রাশি পঞ্চম, অষ্টমে দৃষ্টি প্রদান করবে। রাহু আপনাদের ষষ্ঠ, চতুর্থ, একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে। তাহলে সেই ভাবের ফলগুলোও কিন্তু শুভদায়ক হতে যাচ্ছে। তাই এই সময় আপনাদের প্রচণ্ড পরিমাণে ঝাঁপিয়ে পড়েন। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হতাশ হবেন না, বারবার চেষ্টা করেন। আবার যেরকম বারবার আগে চেষ্টার ফলে কাজটা হয়নি, এবার চেষ্টা করেন, দেখেন কাজটা হয়ে যাবে। অযথা মানে বসে থাকার সময় নয়। যারা নতুন চাকরি বাকরির চেষ্টা করছেন, করেন না, আবার দেখেন সফলতা আপনার কাছে থাকছে। যারা নতুন বিজনেস খুলতে চাচ্ছেন, একাধিক বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, সময় এসে গেছে আপনাদের। এই সময়টা কাজে লাগান। যারা প্রমোশন চাচ্ছেন, ট্রান্সফার চাচ্ছেন, হচ্ছে না, চেষ্টা করেন। আবার দেখেন আপনাদের যে চাওয়া পাওয়া বিষয়টি হয়ে গেছে। তাই বসে থাকলে হবে না, ঝাঁপাতে হবে আপনাদের। ঘোড়ার রেসের মতো আপনাকে ছুটতে হবে। খারাপ পিরিয়ডে যেরকম ছুটেছেন, ভালো সময়ে তার দ্বিগুণ ছুটেন, তবেই না ফল পাবেন। কিন্তু মাথা ঠান্ডা রেখে, ধৈর্য রেখে আপনাদের মধ্যে চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে, কর্ম করার এনার্জি পাবেন। তাই কর্ম করার যেহেতু এনার্জি পাবেন, চেষ্টা করার মানসিকতা যখন বৃদ্ধি ঘটবে, তাহলে আর বসে না থেকে ভালো ফল তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন। এটাই বলবো আপনাদের, বসে থাকবেন না। ঘুমিয়ে থাকলে ভাগ্য কখনোই সাথ দেয় না। না আজ করবো না কাল করব, মানে করব এরকম ভাবনা ছেড়ে দেন। করব তো করবই, এবং মাথা ঠান্ডা রেখে
এই বছরটি যদি আপনারা দৌড়াতে পারেন, কি বলবো, যারা লাখপতি আছেন, লাখ লাখ টাকার ব্যবসা করছেন, তারা কোটিতে গিয়ে পৌঁছাবেন, এরকম ব্যাপার। একটা রিস্কাওয়ালা দিনমজুর যে ইনকামটা করছে, তার ইনকাম অনেকটাই বেড়ে যাবে। যদি মনে করেন একটা রিস্কাওয়ালা দিনে আগে 500 টাকা ইনকাম করতো, এখন কি 1 লাখ করবে? না, তার অবস্থান বুঝে 500 জায়গায় 1000 কি 1500 এটা করতে পারে। তার স্থান কাল, তার পরিবেশ, তার কর্মের সেই জায়গা বেসিস অনুযায়ী গ্রহরা ফল দিয়ে থাকে। যে কোটি কোটি টাকার ব্যবসা করছে, তার জায়গায় একরকম সে এক ধরনের ফল পাবে, যে দিনমজুর সে এক ধরনের ফল পাবে। ফল কিন্তু সবারই ডবল হবে, কিন্তু ওই যে আগেই বললাম, স্থানকাল, তার বেস অনুযায়ী সে ফলটা কিন্তু পাবে। তাই এই সময় আপনাদের যথেষ্ট পরিমাণে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। সেই বুদ্ধিটা যদি ঠিকঠাক কাজে লাগান, শনি, রাহু, বৃহস্পতি আপনার সদর দরজায় শুভ ফল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যদি তাদের দেখে আপনি মুখ ঘুরিয়ে নেন যে না, এরা তো আমার এবছর শুভই, আমি তো ফল পাবই আমি ঘুমিয়ে থাকলে, সেটা কখনোই হতে পারে না। গ্রহরাও দেখে আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা কতটা আছে। শনি আপনাকে কিন্তু, এই যে শনি আপনাদের একাদশ ভাবে, আয়ের ভাবে, সেভিংসের জায়গায়, সাকসেসের জায়গায় চলে আসলো, শনি আপনাকে এমনিই দেবে। আপনার মধ্যে ধৈর্য, আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা, এই বিষয়গুলো কিন্তু দেখবে, এবং কি আপনার মধ্যে নিষ্ঠা আছে কিনা সেটাও কিন্তু দেখবে এই শনি। দশমের রাহু আপনাকে কিন্তু হঠাৎ যে বিষয়টি আপনি আশাও করেননি, সেই আশাপূরণ ফল কি কর্মে বলেন, যে দিক থেকে আপনার মনের ভিতরের যে কামনা বাসনা ভোগ, সেটা কিন্তু বাড়িয়ে দেবে এই রাহু। কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ ফল নিয়ে আসবে এই রাহু। দ্বিতীয় বৃহস্পতি আপনাদের অর্থ সেভিংসের পার্ট ভালো হবে। মানুষের সঙ্গে যোগাযোগ মাধ্যম, কথা বলার ধরন, আপনার খাবারের যে খাদ্য অভ্যাস, সেটাও পরিবর্তন হতে যাচ্ছে, সেটা ভালো দিকে। যারা রোগ ভোগের মধ্যে ভুগছিলেন, সেই জায়গাটাকে কভার করবে। এক কথায় সব দিক থেকেই আপনারা শুভ ফল পেতে যাচ্ছেন। তাই এই সময় আর ঘুমিয়ে না থেকে, মে মাসের পরে থেকে ঝাঁপিয়ে পড়েন এই বিশ্বরাশির বিশ্বলগ্নের মানুষেরা। যারা ঘুমিয়ে থাকবেন, জেগে জেগে ঘুমাবেন, দেখবেন সময় 5 হয়ে গেছে, আপনি আর কিছুই পেলেন না। তখন গ্রহদের দোষ দেবেন যে আমার সবই তো ভালো ভালো, মানে ভালো সময়ের কথা বলছে সব জ্যোতিষেরাই, কিন্তু আমি কোথায় ভালো ফল পেলাম। কিন্তু আপনার মধ্যে আছে আলস্য, আপনার মধ্যে আছে মাথা গরম করার প্রবণতা, আপনার মধ্যে আছে ডিসিশন নেবার ক্যাপাসিটি আপনার মধ্যে কম। সেই জিনিসগুলোকে যদি আপনি পুষে রাখেন, কিচ্ছু পাবেন না। ভালো সময় কখন বেরিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যারা চেষ্টা করবে, যারা এই যে আমার ভিডিওটি দেখে ঝাঁপিয়ে পড়বে যে না, যে কোনো কাজ করব, আমার লস হবে না, এই মানসিকতা নিয়ে আগান, দেখবেন ফল
শুভ ফল পেয়ে গেছেন। কি আছে না আছে পরে দেখব। আমি আগে এই যে কাজের প্রতি ধ্যান ধারণা দিয়েছি সেটাকে সফলতা না আনা পর্যন্ত আমি হাল ছাড়ব না, এই প্রতিজ্ঞা নিন। দেখবেন হয়ে গেছে, যেটা অন্য সময় হয় না। তাই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষদের বলবো, আর ঘুমিয়ে না থেকে জেগে উঠুন, ঝাঁপিয়ে পড়েন মে মাসের পরে থেকে। এটাই আমার বলার। যাই হোক, আজকের মতো বিদায় নেব। আশা করি আপনারা যেন প্রত্যেকেই ভালো ফল পান, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার।